গত রবিবার আমরা চলে গিয়েছিলাম রিলায়েন্স মার্টে বাজার করতে। আর তোমরা তো অনেক ভিডিওতে দেখেছোই যে আমরা মাসকাবারি বাজারপত্র সব কিছু রিলায়েন্স থেকেই করি। আর টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তাই জন্য চলে গিয়েছিলাম। ফার্স্টে চলে গিয়েছিলাম হচ্ছে ওপরের আউটলেটে, যেখানে দেখো পুরোপুরি মানে জামা কাপড়ের ঠাসা। আমি একটুখানি জামা কাপড়গুলো দেখছিলাম, বাট নেবো কি, পুজো কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় নিয়ে এখন কি করব। আর প্রাইসগুলোও ছিল একদম মানে টপ লেভেলের। তো যাই হোক, জাস্ট দেখলাম, তারপর দেখে রেখে চলে গেলাম একটুখানি মানে নিচে। তারপরে গিয়ে দেখলাম ওখানে এই কড়াইটা আমার খুব ভালো লাগছিল নেবো বলে। আমার বর বলছেন না, পিতলের নেবো, পরে এখন থাক। তো তারপরে দেখো এইগুলো দেখছিলাম, সসপ্যানগুলো দেখছিলাম। তো ওকে বললাম যে আমার একটা সসপ্যান দরকার। আর দেখো ডান্ডিটা পুরো একদম গোল্ডেন কালারের, আমার খুব ভালো লাগছিলো দেখে। তো আমি ওকে বললাম যে আমাকে একটা এরকম সসপ্যান কিনে দাও না। বলছে পরে এখন না, এখন যা আছে তাই দিয়েই চালাও। তো আমার না প্রতিবারেই মানে যখনই যাই নতুন নতুন জিনিসপত্র দেখলে একটু কিনতে ইচ্ছা করে। তো যাই হোক, তারপরে চলে এলাম আবার বাসনের কাউন্টারে। তো এখনও আমার সংসারের মানে অনেক কিছুই নেওয়ার আছে। তো যখনই আসি মনে হয় যেন এটা নিই ওটা নিই, বাট নিই টুকটাক কিছু জিনিসপত্র নিই। তো তারপরে দেখো এদিকে এসে আবার ওরকম সেম একটা সসপ্যান দেখলাম, গোল্ডেন কালারের ডান্ডি। তো এটাও মানে আমার ধরেই যে ভালো লাগছে, আর এর মধ্যে যদি চা করি আরও কত ভালো লাগবে। আর আমাদের ননস্টিক ফনস্টিক সব কিছু আমরা রিলায়েন্স থেকেই কিনে নিয়ে যাই। তারপরে চলে এলাম ভেজিটেবল কাউন্টারে। আর দেখো মানে কত ফ্রেশ ভেজিটেবল। আমার বর বলছে কি ফার্স্টে কিনবে, আমি বললাম চলো নিই। তারপরে দেখলাম যে দাম মোটামুটি প্রায় বেশিই ছিল, কারণ যেহেতু সব কিছু ফ্রেশ। বলছে থাক, তোমাকে আমি সবজি এমনি এনে দেবো। আমি বললাম ঠিক আছে। তো তারপরে দেখো আগে এখান থেকে পনির টনির সব কিছু কিনে নিয়ে যেতাম, বাট এখানে না পনিরের দাম অনেকটাই বেশি। তো যার জন্য আমাদের বাড়ির কাছে এখন এক জায়গা থেকে বাড়িতে পনির বিক্রি হয়, সেখান থেকেই নিই। আর আমি চলে গেলাম একটুখানি অ্যাভোকাডো দেখতে। ফার্স্টে ভাবছিলাম যে অ্যাভোকাডো নেব, তারপরে ভাবলাম অ্যাভোকাডো স্যান্ডউইচ হয় না। তারপরে ভাবলাম দূর, আমার তো ফলমূল কিনলে আমার ঘরে পড়েই থাকে, খাই না। তারপর দেখলাম ছোটো ছোটো কমলা লেবু। আর এখানে যে দেখো এই ঢ্যাঁড়সগুলো এত কচি ছিল, মানে সব কটা ঢ্যাঁড়সই কচি। যখন আমি দোকানে ঢ্যাঁড়স কিনতে যাই মানে প্রায়শই ঢ্যাঁড়সগুলো ছিবড়ে থাকে, বাট এখানে যে কটা ঢ্যাঁড়সে হাত দিচ্ছি সব কটাই কচি ছিল। আর তারপরে এখানে চলে এলাম, দেখলাম এখন এই যে এগুলো নতুন বেরিয়েছে না, একটুখানি পিতল স্টিল টাইপের কড়া বালতি, এগুলো রেস্টুরেন্টে বেশি দেখতে পাওয়া যায়। তো এখন অনেক রেস্টুরেন্টে এরকম ছোটো ছোটো বালতি করে ডাল, তারপরে তরকারি অনেক কিছু দিয়ে যায়, সেগুলো এরকম রাখা ছিল। আর এর পিছনটা ছিল পুরোটাই হচ্ছে তোমার সব কিছু পুজোর সামগ্রী। আর এই জায়গাটাতে এলে মানে প্রতিটা ধূপের গন্ধ এত সুন্দর লাগে, মানে পুরো একটা ঠাকুরবাড়ি গন্ধ। আর তারপরে তো আমরা বিলিং করে এই যে এখন বাড়ি যাচ্ছি। আর দেখো একটা ভাইপারও কিনেছি, আমার হাতের মধ্যে রয়েছে। আর কি বাজার করেছি সব কিছু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি। চলো।